একটা নতুন এবং অনবদ্য ব্লগ। আজকে খুব সুন্দরভাবে যাব আমরা 4 চাকা গাড়িতে যাব শান্তিপুর, যেখানে শাড়ি বিখ্যাত। তো শাড়ি কটা কেনা হবে জানি না, কিন্তু শান্তিপুর যাব এবং রাস্তা দিয়ে যাব, কিভাবে যাচ্ছি পুরোটা আমরা দেখব এবং রাস্তার ভিউ দেখব এবং শাড়ি কি কেনা যায় না যায় সেই জায়গাটাও দেখব। তো দেখতে থাকুন আমার সঙ্গে রোড মাইলস। আজকে 4 চাকায় সঙ্গে প্রীতম রয়েছে, একদম সোজা শান্তিপুরের দিকে যাচ্ছি। আর এইভাবে যাচ্ছি তার কারণ যে জিনিসগুলো কিনবো সেগুলো যাতে নিয়ে আসতে সুবিধা হয়, নাহলে বাইকে যাওয়া যেত। এছাড়া অভিনব একটা দেখবো। আমরা প্রথমে চেষ্টা করবো মগরা দিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে যাওয়ার। চলুন রাস্তাটা দেখা যাক কী বানিয়েছে নতুন। প্রথমে উঠে পড়েছি দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে, এখন উঠেছি দুর্গাপুর এক্সপ্রেসে। এখান থেকে ডান দিক হয়ে একটা সুন্দর রাস্তা দিয়ে ডাইভারশন নিয়ে আমরা দিল্লি রোডটা ধরবো, কারণ প্রচণ্ড কাজ হচ্ছে রাস্তায়। তাই ডাইভারশনগুলো নিয়ে আমরা দিল্লি রোডে উঠে যাবো। চলে এসেছি মগরা মোড়ে। গাড়িটা একটু বাঁ দিক করে সাইড করি, কারণ সিগন্যালটা ক্রস করার আগে একটু চা খাওয়ারও ইচ্ছা হচ্ছে। দেখা যাক কীভাবে গাড়িটা সাইড করা যায়। চলে এসেছি মগরা ব্রিজে, ওখানে আর দাঁড়াতে পারলাম না। সামনেই মগরা ব্রিজ, খুব সুন্দর বানানো আছে নতুন করে। রাস্তাগুলো একদম 336 লেন হয়ে গেছে। তো এটা আগে ক্রস করে নিই। আর অসাধারণ লাগছে ব্রিজের ওপর থেকে ভিউ। গাড়ির ভিতর থেকে যতটা পারছি দেখাচ্ছি, কারণ এখন গাড়িটা একদম ব্রিজের মাঝামাঝি চলে এসেছি আমরা। আর এই হচ্ছে আমাদের মগরা ব্রিজ, খুব সুন্দর। একদিকটা এদিকটা বেরিয়ে আছে বড়, আর এই হচ্ছে ছোট। যখনই যাই এটা দিয়ে, এই জায়গাটা ঠিক নিচ দিয়ে যেতে আমার খুব ভালো লাগে। ডান দিকে চলে যাচ্ছে কল্যাণী, আর বর্ধমানও যেতে পারি ডান দিকে গেলে। আমরা চলে যাবো সোজা কল্যাণী এক্সপ্রেস ধরবো, সোজা বেরিয়ে গেলাম। এই রাউন্ড অ্যাবাউট নিয়ে আগে যেটা নিচ দিয়ে যেতে হতো এখন সুন্দর করে দিয়েছে। 34 নম্বর মানে NH 34, বা এখন যেটা নতুন হয়েছে NH 12। যারা শিলিগুড়ি যেতে চান তাদের পক্ষেও কিন্তু আমাদের এদিক থেকে রাস্তাটা খুব সোজা, কারণ এটা সোজা আপনাকে NH 12-তে তুলে দেবে। তাতেই হলো, এটা মগরা থেকে মগরা ব্রিজটা টপকে এটা ডান দিকে চায়ের দোকানে একটু চা খাবো। আর এখান থেকে তারপরে চাটা খেয়ে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তারপর বেরোবো। চোখ মুখের অবস্থা একদম ভালো নয়, এতটা মাথা যন্ত্রণা করছে বুঝতে পারছি না কীভাবে। হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, বর্তমানে নতুন ব্রিজটা পাশ দিয়ে হচ্ছে। এখনো পর্যন্ত আমরা ঈশ্বরগুপ্ত দিয়ে যাতায়াত করি, এটা গঙ্গার ওপরে। এটা টপ কালাম মানে আমরা কল্যাণীর দিকে ঢুকে যাচ্ছি, কল্যাণী এক্সপ্রেস হয়ে। খুব সুন্দর এই ব্রিজটা, এখনো পর্যন্ত নাম জানি না কি ব্রিজ এটা। আবার ঈশ্বরগুপ্ত সেতু পাওয়ার পরেই পেলাম। হ্যাঁ, এবং এই ব্রিজটা নাকি গিয়ে আমরা এটা দিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে, বা কোনটা এক্সপ্রেস হয়ে জানি না বন্ধুরা, তোমরা দেখো। কিন্তু এই রাস্তা দিয়েই আমরা যাবো আজকে শান্তিপুর। তো এই ব্রিজটা পেলাম, বেশ নতুন মনে হচ্ছে ব্রিজটা। তোমরা যদি কেউ নামটা জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও যে ব্রিজটার কি নাম। NH 12 যেটা নতুন 34-এ উঠে গেছি, আর একদম এই কল্যাণী এক্সপ্রেসের পরেই বাঁদিক নিয়ে নিলাম। এরপর সোজা চাকদা রানাঘাট, একদম নতুন যেটা করেছে সুন্দর। ভাবা যাচ্ছে না যে এত সুন্দর রাস্তা। আমার তো মনে হচ্ছে যে কাল পরশুই বোধহয় শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লে ভালো হয়, কারণ আগে যে টাইম লাগতো আমাদের শিলিগুড়ি যেতে, এখন তার হাফ লাগবে হয়তো। বারবার সবার ব্লগে দেখছি, কিন্তু আজকে প্রথম বুঝলাম যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা। তো চলুন দেখা যাক রাস্তা কতটা ভালো পাই আমরা। অসাধারণ। NH 34 বা NH 12 যাই বলুন, এত ভালো করে দিয়েছে যে মানে এখন ভাবা যাচ্ছে না আগে কি ছিল অবস্থা, আমরা যেতে গেলে কি অবস্থায় পড়তাম। এই যে রানাঘাট চাকদা প্রত্যেকটা জায়গায় ওপর দিয়ে প্রত্যেকটা ওভারব্রিজ খুলে দিয়েছে, এবং সব 336 লেন। তো অসম্ভব ভালো রাস্তা, খুব কম টাইমের মধ্যেই যেখানে যেতে চাইবেন চলে যাওয়া যাবে। পুরো মানে NH 12-এর ওপরে একটা সুন্দর ইন্ডিয়ান অয়েল পাম্প, এখানে গাড়িটা তেল ভরে নিলাম, নিয়ে একদম দাঁড়াতে পারছি না, প্রচণ্ড রোদ্দুর। এক্ষুনি আমরা বেরিয়ে যাবো। এই চলে এসেছি শান্তিপুরে,
সুন্দর জায়গা, পার্কিং করে দিলাম গাড়িটা। পার্কিং থেকে বেরিয়ে আমাদের এবার পায়ে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। তার কারণ এবার আস্তে আস্তে আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে বঙ্গের হাট বলে যে জায়গাটায় যাব শাড়ি কেনার জন্যে, সেটা পায়ে হেঁটেই যেতে হবে। পার্কিং থেকে খুব কনজেস্টেড জায়গা। চলুন আগে বঙ্গের হাটে গিয়ে দেখা হচ্ছে। আর প্রচুর রোদ্দুর। আচ্ছা এই ভাইটাকে বলি, ভাইটা তো জানবেন। হ্যাঁ হ্যাঁ ওটাই নেওয়া হবে, ওটাই দেবো। জান যা নিয়েছেন তাই দেবো। প্রথমে তসর জায়গায় দেখাবো, কালার প্রচুর। এটা বাবা ওই টাকা টাকা মিটে গেছে, টাকা ফুল পেমেন্ট করে দিয়েছে। আমারগুলো আলাদা করে রেখেছো তো? 116 পিস বলছি আমারগুলো আলাদা করে রেখেছো তো? এখানে আপনারগুলো আলাদা একদম, ওটা আর ঘাটাঘাটি করবে না। 116 পিস 116 পিস 315 দেখেন। বলে দাও এর দাম 1250 টাকা। কি কাপড় এটা? এটা যে ফুলিয়া রিকট শাড়ি, ফুলিয়া রিক্স করছো, এটা আলাদাই, এই কোয়ালিটিটাই আলাদা। এই কোয়ালিটিটাই আলাদা। এই এরকম কোয়ালিটি কোথাও নেই, প্রিমিয়াম কোয়ালিটি। এটা সব থেকে আমার যে বেস্ট কোয়ালিটি থেকে থাকে, এটা হচ্ছে আমার সব থেকে বেস্ট কোয়ালিটি। যদি বলেন কোনটা সব থেকে বেস্ট, আলোটা আছে, সুন্দর ভাত, মাংস ঝোল দিয়ে ভাত, কাঁচা পেঁয়াজ, গরম ভাত, দারুণ খেতে। 70 টাকা। খাও না, এইটা কিনে রেখে করবে না। যে কোনো সময় অ্যাভেলেবেল করতে হবে। যে কোনোভাবে কাটবে, যা ইচ্ছা করবে। এটা কত দাম হচ্ছে এগুলো? 330 টাকা। এই যে এটা হচ্ছে শান্তিপুরে হাতে যে তাঁত ছিল আগে, হাতে বুনতো সেই তাঁত। এটা এই যে এই যে এই মালটা, এই হচ্ছে শখের মাল। এই হচ্ছে সফটের তাঁত হবে। এগুলো কত দাম? এই যেগুলো দেখ 390 টাকা। না না, তাহলে সফটের শাড়ি, তাহলে দাম বলছি মেশিনে আগে ছিল যে পেটেল তাঁত বলে দেবো আপনি, তাতে আমার কোনো শাড়ি বদ দেখলে অবাক হচ্ছে, যেমন আপনি বলেন তেমন পড়বে। একটা শাড়ি পরতে ছিল, এগুলোই দাদা। এই হচ্ছে 100% জলে দেওয়া হাটে থেকে বেরিয়ে কত করে বলছে রে? 480 করে লাখ, 420 টাকা হাতে তৈরি। 480 টাকা হ্যাঁ বলেছিলাম তো। সুন্দর সবুজ পল্লী, দারুণ জায়গা, ঠিক আছে। আর ওয়েদারটা এখন খুব সুন্দর হয়ে গেছে। এই যে আকাশের পরিস্থিতি সুন্দর, ওপাশের ওগুলো কিন্তু পাহাড় নয়, পেঁজা পেঁজা মেঘ। আর এখন যা ওয়েদার সুন্দর লাগছে। আমাদের কাজ শেষ আর ফিরতি পথে ফিরে যাচ্ছি বাড়িতে। আকাশের মেঘলা ওয়েদার কীরকম সে তো দেখালামই সুন্দর বন্ধুরা। আর এভাবে দেখতে থাকুন রোড মাইলস। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকুন। আর যদি এত অব্দি ভিডিওটা দেখেই ফেলেন অলরেডি, তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ততক্ষণ দেখতে থাকুন। এবারের মতন টাটা।